হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডে দিন আমি কিছু ক্লিপস রেকর্ড করে রেখেছিলাম, তারপরে অনেক লেট হয়ে গেছে, তাও ভাবলাম দিয়েই দিই ব্লগটা। অনেক দিন ধরে এরকম মুড়ি মেখে খাওয়া হয়নি, তো আজকে রাজ আর আমার দুজনেরই একটু ইচ্ছে হলো এরকম ঝাল মুড়ি মেখে খেতে, আর সঙ্গে চা। তুমি দোল দোল করছো মাম্মার সাথে, জোর করে করছে মাম্মা। এইটা হচ্ছে হিংসের ফল। বাবার সঙ্গে এত সুন্দর মুহূর্ত দেখে মানুষ হিংসে করে এইসব জোর জবরদস্তি আমার বাচ্চাটাকে কাঁদাচ্ছে। আজকে মিশুকের জন্য একটু চিকেন স্ট্রু বানাবো, তাই আমি ভাবলাম রেসিপিটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। খুবই ইজি রেসিপি, তবে হ্যাঁ, এটা শুধু বাচ্চা না, বড়রাও খেতে পারেন। খুব হেলদি আর খুব জলদি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ফার্স্টে আমি সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে চিকেনে শুধুমাত্র একটু লেবু মাখিয়ে রাখলাম। এবারে প্রেশার কুকারের মধ্যে অল্প একটু ঘি দিলাম, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। দিয়ে পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের বাটা অল্প একটু দিয়ে হালকা করে ভেজে নেব। 2-3 মিনিট মতন ভাজার পরে আমি চিকেনের পিসেসগুলো দিয়ে দেবো। আমি এখানে ব্রেস্ট পার্টটা নিয়েছি, কারণ ওটা খেতে একটু নরম হবে। তারপর একটু হলুদ আর বাকি সব সবজি দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দের মতন সবজি দিতে পারেন। আমি আজকে গাজর, বিনস, কুমড়ো, পেঁপে আর একটু রাঙালু দিয়েছি। বাড়িতে যা সবজি অ্যাভেলেবেল থাকে আমি ওগুলো দিয়ে বানিয়ে দিই। তারপরে একটু 3-4 মিনিট হালকা নাড়াচাড়া করলাম, তারপরে সিটিটা লাগিয়ে আমি 2 সিটি দিয়ে দেবো। ব্যাস রেডি চিকেন স্টু। আপনারা চাইলে একটু বাটারও দিতে পারেন। আজকে ফ্রাইড রাইসের সাথে ওকে দিচ্ছি, কিন্তু সাদা ভাতের সাথেও মিশু খুশি চিকেন স্টু খেয়ে নেয়। বিকেলে একটু বাইরে যাবো ভাবলাম, আর মিশুককে দেখুন এইদিকে কাজ বাড়িয়ে রেখেছে। নাও তোমার মাদার্স ডে গিফট। কি দিয়েছে মাম্মা? কালার। তোমার অ্যাডভান্স ফাদার্স ডে গিফট। আরে তুমি এক্সেপ্টলি গাম মাম্মাকে কিছু করে দাও, এরকম মাম্মাকে কিছু করে দাও, মাম্মাকে কিছু করে দাও। বেরোনোর আগে একটু কয়েকটা ফটো তুলে নিচ্ছি। মিশুকের মুডের উপরে কোনো গ্যারান্টি নেই। লাস্ট ইয়ার মিশুক তখন একদম ছোট্ট ছিল, 3 মাসের ছিল। তো ওকে নিয়ে ফার্স্ট আমরা বাইরে গেছিলাম, এইভাবে রেডি হয়ে বেরিয়েছিলাম। তো ও খুব খুশি হয়ে গেছিলো। আর এখন তো অলরেডি 1 বছরের হয়ে গেছে। এখন তো নিজে চেয়ারে বসে ও খাবার খাচ্ছে। চোখের পলক ফেলতে না ফেলতেই যেন এতগুলো দিন কেটে গেল। আর এইদিকে একজন রেস্টুরেন্টে এসে কুড়মুড় করে পাঁপড় ভাজা খেয়ে যাচ্ছে। ও মা, পাঁপড় খেয়ে আবার হাসছে, ভালো লেগেছে। বাড়িতে আমি ওকে পাঁপড় শেখে দিয়েছিলাম, খেয়েছিল, কিন্তু এতটা ভালোবেসে খায়নি। এখানে পেয়েছে তেলে ভাজা পাঁপড়, বেশ কুড়মুড় করছে, বেশ ভালো লাগছে, খেয়েই যাচ্ছে। এমনভাবে খাচ্ছে যেন বাড়িতে দেওয়াই হয় না। পাপড় খাও, ও পাপড় খাও, দুজন মিলে পাপড় খাও। আর মাদার্স ডে বলে কথা, ঠিক আছে চলো ছাড়, আজকে খাক, দুজনে মিলে আমরা একটু পাঁপড় খাই। মা কি না, বাবা না, মাম্মা। মাম্মা কিন্তু একটু বাবা না করে মাম্মা বল। আর এইদিকে আমাদের খাওয়ার দাওয়ারে চলে এসেছে। আর মিশুককে দেখে মনে হচ্ছে ও জাস্ট খাবারগুলোর উপরে অ্যাটাক করার জন্যে বসে আছে। এবারে তো ওর জন্য আমি খাবার বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। পরের বছর মনে হয় না ওইসব সেদ্ধ খাবার আর খাবে, বলবে তোমরাই খাও ওইসব সেদ্ধ খাবার, আমি তো রেস্টুরেন্টের খাবারই খাবো। বাবান হাই, হে হাই। খাওয়ার পরে রাজ আর মিশুক দুজনে মিলে দৌড়ে যাচ্ছে খাবার হজম করানোর জন্যে। কি চলো এবারে বাড়ি যেতে হবে তো আমাদের, চলো অনেক রাত্রি হয়ে গেছে তো। মিশুকে দেখে তো মনে হচ্ছে চোখে একটুও ঘুম নেই, ওকে জোর করে নিয়ে যেতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।